লোটে মাছ 2 কেজি, বড় বড় সাইজের, আবার দাঁতে দাঁতে বাঁধিয়ে দিয়েছে। দারুণ দারুণ। এই লোটে মাছের ঝাল আর ডাল খুব সুন্দর টেস্টি। অনেকগুলো মাছ, নিয়ে মাছ। সুন্দর করে ভেজে নিয়েছি লোটে মাছ, একদম গোটা গোটা হয়ে উঠেছে। পেঁয়াজটা ভালো করে গলে যাওয়ার জন্য একটু লবণ ফেলে দিয়েছি। সুন্দরভাবে টমেটো পেঁয়াজ গলে গেছে, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে দুটো দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকের বানাবো টমেটো দিয়ে ডাল, টমেটো ডাল আর নিয়েরে মাছের ঝাল। এটাকে লোটে মাছ বলে, অনেকে আবার নিয়েরে মাছ বলে। তো আপনারা কি বলেন আমি জানি না, তো আমাদের এখানে নিয়েরে মাছটা বেশিই বলে। তো আজকের বানাবো ডাল আর নিয়েরে মাছের ঝাল। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। ডালটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, ডালটা এবারে সিদ্ধ বসিয়ে দেবো। হতে থাক, ততক্ষণ আমি মাছটা কেটে নেব। এখানে আদা, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আছে নিয়ে নিয়েছি। সুন্দর করে মশলাটা কেটে নেব আর মাছগুলো কেটে নেব। আগে মাছটা কেটে নেব, তারপর মশলা কাটবো। একদম সুন্দর সুন্দর লাল লাল একদম লোটে মাছগুলো, সুন্দর একদম টকটক করছে। এখানে 2 কেজি আছে লোটে মাছ, 2 কেজি, বড় বড় সাইজের, আবার দাঁতে দাঁতে বাঁধিয়ে দিয়েছে। দারুণ দারুণ। এই লোটে মাছের ঝাল আর ডাল খুব সুন্দর টেস্টি। মাছগুলো সুন্দর করে কেটে নেব, বড় বড় হবে 3 পিস করে। এখানে একটা সুন্দর কচি কলা পাতা নিয়েছি, মাছগুলো কেটে কেটে সাজাবো বলে। আমি একে একে সব মাছগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। 4 লাইন পড়েছে, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। অনেকগুলো মাছ, নিয়ে মাছ। মাছগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। একদম লাল হয়ে আছে নিয়ের মাছ। এই আমাদের ডায়মন্ড আবার নদীর নিয়ের মাছ, একদম টকটক করছে লাল। ডালটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তা আমি এতে একটু লবণ দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দেবো, ডালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একটু দেবো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। ডালটা ততক্ষণ সিদ্ধ হোক হালকা আছে। আমি এবারে পেঁয়াজ টমেটোটা কেটে নেব, টমেটোগুলো কেটে নেব। আমি কি দিয়ে রান্না করি মশলাটা কড়াই দেওয়ার সময় একবারে পরিচয় করে দেব। টমেটো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো কেটে নেব। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটা কেটে নেব। আদা রসুনটা সুন্দর করে ছাড়িয়ে নেব। আর একটা পেঁয়াজ দেবো। নিয়ে মাছ, অনেকটা নিয়ে মাছ। আদা রসুনটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে বেটে নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। ডাল ভালো সিদ্ধ হয়ে গেছে, ডালে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজবো। ভালো ডাল মিলে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, ডালটা এবারে আমি টমেটো দিয়ে সাঁতল দেবো। তো সরিষার তেল দিয়ে দেবো। টমেটো ডালে ফোড়ন দেবো। কড়ার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু
গোটা সরিষা, আর দিয়ে দেবো একটু 4-5টা কোয়া রসুন থেতো করা। এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো। হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই 3টে মতো টমেটো। দিয়ে দেবো 1/2 চামচ লবণ টমেটোটা গলার জন্য। আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। এক চামচ মতো ডালে মিষ্টি দিয়ে দেবো টমেটোর মধ্যে। টমেটো ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। টমেটো সুন্দরভাবে গলে গেছে, তো আমি এবারে ডালটা ঢেলে দেবো। ডালটা দিয়ে দেবো। ডাল ফুটে উঠেছে, 5 মিনিট ফুটিয়ে আমি ঢেলে নেব। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ডাল সুন্দরভাবে ফুটে উঠেছে, আমি ডালটা ঢেলে নেব। আমি মাছ ভাজার জন্য, লোটে মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। বেশি করে তেল দিয়ে দিলাম, লোটে মাছ ভাজতে গেলে একটু তেল বেশি লাগে। তো আমি এবারে মাছের মধ্যে মশলা মাখিয়ে নেব। লবণ দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ। সুন্দর করে এটা মাখিয়ে নেব। সুন্দর করে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি একবার নিয়ে মাছে ঝালে কি কি দেবো আমি একবার দেখিয়ে দেব। সুন্দর করে হলুদ লবণ মাখানো হয়েছে। এখানে আমি নিয়ে মাছের ঝালের জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি আদা রসুন বাটা। কড়ার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছ ছাড়বো। সুন্দরভাবে গরম হয়ে গেছে, মাছ ছাড়বো। একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হোক, আমি লাল লাল করে তুলে নেব। লোটে মাছ ভাজতে খুব সময় লাগে। ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এই ঘুরিয়ে দিচ্ছি। এই যে লাল লাল হয়েছে, মাছগুলো আমি এরকম গোটা গোটা করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। আর একটু হবে, এরকম লাল লাল করে সবগুলো ভেজে তুলে নেব। ধারেরগুলো একটু মাঝখানে করে দেবো, দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। আর একটু বাকি আছে এই কটা। কালার আসার জন্য একটু চিনির দানা দিয়ে দেবো। তেল চিনির দানা গরম হচ্ছে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিলাম।
দিয়ে দেবো একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ধনিয়া পাতাটা পরে দেবো। গলানোর জন্য 1/2 চামচ লবণ দেবো। পেঁয়াজটা ভালো করে গলে যাওয়ার জন্য একটু লবণ ফেলে দিয়েছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো 2 চামচ পরিমাণে। 2 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভাজবো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু আমি ভালো করে মশলাটা ভাজবো। টমেটো পেঁয়াজ সুন্দরভাবে গলে গেছে, টমেটো পেঁয়াজ গলে গেছে, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছ কটা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, তো আমি এবারে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, আর অল্প করে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো এবার আমি একটু 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। 5 মিনিট আমি একটা ডিশ ঢেকে দেবো। নিয়ে মাছের ঝালটা আমার হয়ে গেছে, তো আমি এবারে একটা পাত্রে ঢেলে নেব। মাছের ঝাল রেডি, তো আমি এবারে ঢেলে নেব। ঢেলে নিলাম, খাওয়ার সময় দেখা করছি। এবারে খেতে দিয়েছি, এরা খেয়ে বলবে কেমন হয়েছে। আপনাদের বলে বোঝাবে নিয়ে মাছের ঝাল আর টমেটো দিয়ে ডাল। এখানে খেতে বসেছে মেরি বাপি। বন্ধুরা, আজকের আমাদের এখানে হয়েছে লটে মাছের ঝাল টমেটো দিয়ে ডাল। আর টমেটো দিয়ে ডাল। তা দুটো এই রেসিপি আজকে খেয়ে বলবো কেমন হয়েছে। খেয়ে দেখবো কেমন লাগছে। ও, টমেটো ডালটা তো খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে লটে মাছের ঝাল, এ তো অতুলনীয়। পারলে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এখানে আমাদের বাপি খাচ্ছে, এখানে পিসি এসেছে, আমাদের পিসি শাশুড়ি। তো পিসিমা খেয়ে বলবে কেমন হয়েছে নিয়ে মাছের ঝাল আর ডালটা। বলছি কেমন হয়েছে জোরে বলো। ও পিসি বলছে হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই দুটো রেসিপি কেমন লাগলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে একবার এইরকমই রান্না বাড়িতে করে খাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।